হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনার বিষয় স্যামসাং ফ্রিজে স্পেশাল ফিচার্সগুলো কি এবং আমরা যে সাধারণ ফ্রিজগুলো ব্যবহার করে থাকি এই ফ্রিজ থেকে স্যামসাং ফ্রিজে কি আলাদা কিছু বৈশিষ্ট্য আছে বা আলাদা কিছু ফিচার্স আছে। তো অনেকেই এই বিষয় নিয়ে প্রশ্ন করেছেন, ভাই স্যামসাং ফ্রিজগুলোতে আলাদা বৈশিষ্ট্যগুলো কি বা স্পেশাল ফিচার্সগুলো কি, আমরা যে সাধারণ ফ্রিজগুলো ব্যবহার করে থাকি এই ফ্রিজ থেকে কি কি সুযোগ সুবিধা স্যামসাং ফ্রিজে পাওয়া যায়। তো বন্ধুরা, চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসা যাক স্যামসাং ফ্রিজগুলোতে স্পেশাল ফিচার্সগুলো কি আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে স্যামসাং RB21 মডেলের অনেকগুলো ফ্রিজ। তো আমি আজকে দেখাবো স্যামসাং RB21 এই মডেলের ফ্রিজগুলোতে আসলে কি কি স্পেশাল ফিচার্স ব্যবহার করা হয়ে থাকে। প্রথম অবস্থায় আমি বলে রাখি, স্যামসাং ফ্রিজগুলো সাধারণত লেটেস্ট ডিজিটাল টেকনোলজি দ্বারা তৈরি, অর্থাৎ সর্বশেষ প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি দ্বারা এই ফ্রিজগুলো তৈরি, যার ফলে এই ফ্রিজে স্পেশাল কিছু ফিচার্স অবশ্যই আমরা পাবো। তো সেই স্পেশাল ফিচার্সগুলো কি? তো সাধারণত আমরা দেখে থাকি যে একটি ফ্রিজ দীর্ঘদিন ব্যবহার করার ফলে, অর্থাৎ এরকম অনেক ফ্রিজ বাজারে দীর্ঘদিন আছে, সেই ফ্রিজগুলো দীর্ঘদিন ব্যবহার করার ফলে ফ্রিজের বডিতে অনেক সময় মরিচা ধরে যায় বা কালারের বিভিন্ন ধরনের পার্থক্য দেখা যায়। তো এক্ষেত্রে স্যামসাং RB21 বা স্যামসাং এ ধরনের ফ্রিজগুলোতে লেদার প্রোটেক্ট বডি, অর্থাৎ বডি লেদার প্রোটেক্ট ব্যবহার করা, যার ফলে এই ফ্রিজটি দীর্ঘদিন ব্যবহার করার ফলেও কোনো প্রকার মরিচা ধরবে না বা মরিচা ধরার কোনো প্রকার সম্ভাবনাই নাই। তাছাড়া এই ফ্রিজগুলোতে 100% কপার কন্ডেন্সার ব্যবহার করা আছে। 100% কপার কন্ডেন্সার ব্যবহার করার ফলে ফ্রিজের স্থায়িত্ব অনেক বেশি হয়, কপার কোনো প্রকার লিকেজ করার সম্ভাবনা থাকে না এবং ফ্রিজটি দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া এই ফ্রিজে ব্যবহার করা R600A গ্যাস, R600A গ্যাসটি অনেক হালকা হয়, যার ফলে ফ্রিজটি খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে কুলিং সিস্টেম কাজ করে, অর্থাৎ ভিতরে ঠান্ডা হয়ে যায়, যার ফলে অনেক সময় দেখা যায় যে অল্প সময়ের ভিতরে ঠান্ডা হয়ে যাওয়ার ফলে বিদ্যুৎ বিলটা অনেক কম আসে। তাছাড়া R600 গ্যাস ব্যবহার করার আরো একটি সুবিধা হচ্ছে এই গ্যাসটি অনেক হালকা, যার ফলে কি হয়, কম্প্রেসারে অতিরিক্ত কোনো প্রকার প্রেসার পড়ে না, যে কারণে কম্প্রেসারের স্থায়িত্ব অনেক বেশি হয়। আর কম্প্রেসারের স্থায়িত্ব অনেক বেশি মানে ফ্রিজের স্থায়িত্ব অনেক বেশি হয়। তো গাইস, এ ফ্রিজে আরো একটি স্পেশাল সুবিধা হচ্ছে এ ফ্রিজে 100% ফুড গ্রেড প্লাস্টিক দ্বারা তৈরি। 100% ফুড গ্রেড প্লাস্টিকের কাজ কি? 100% ফুড গ্রেড প্লাস্টিকের ব্যবহার করার ফলে এই সুবিধা হচ্ছে, আপনি ভিতরে যে খাবার বা যে দ্রব্যটি রাখবেন সেটিতে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা কোনো প্রকার দুর্গন্ধ হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনা নাই, যে কারণে আপনি যে খাবারগুলো রাখবেন সেটি 100% সুন্দর এবং সেফ থাকবে। তো গাইস, এই ফ্রিজে আরো কিছু স্পেশাল ফিচার্স আছে, সেগুলো হচ্ছে এই ফ্রিজে ব্যবহার করা ডিজিটাল স্টেবিলাইজার। ডিজিটাল স্টেবিলাইজারের কাজ কি? সাধারণত আমরা জানি যে গ্রাম অঞ্চল বা বিভিন্ন জায়গায় অনেক সময় বিদ্যুৎ যায় আসে, আবার যায় আসে, এরকম বিভিন্ন ধরনের লোডশেডিং এর সমস্যা হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় বিদ্যুতের ভোল্টেজ অনেক কম, আবার মাঝে মধ্যে অনেক বেশি। এক্ষেত্রে কি হয়, ডিজিটাল স্টেবিলাইজারের ফলে আপনার ফ্রিজে বিদ্যুতের ভোল্টেজ অনেক কম বা বেশি কোনো প্রকার প্রতিক্রিয়া সৃষ্টি হয় না, বা অনেক সময় দেখা যায় যে বারবার লোডশেডিং এর ফলে কম্প্রেসার বারবার চালু হয় এবং বারবার বন্ধ হয়। তো এই স্টেবিলাইজার থাকার ফলে কম্প্রেসারটি বারবার চালু হয় না বা বারবার বন্ধ হয় না, এরকম হঠাৎ করে চালু হওয়ার কোনো প্রকার সম্ভাবনা নাই, যে কারণে আপনার ফ্রিজের কম্প্রেসারের উপর এক্সট্রা কোনো প্রকার প্রেসার পড়ে না। তো এই ফ্রিজে আরো একটি সুবিধা হচ্ছে এই ফ্রিজটিতে ব্যবহার করা ডিজিটাল ইনভার্টার সিস্টেম। ইনভার্টারের কাজ কি? অনেকে বিষয় হয়তো জানেন না যে ভাই ফ্রিজে ইনভার্টার ব্যবহার করা থাকলে কি কি সুবিধা পাওয়া যায় বা ইনভার্টারের কাজ কি। তো ভাই, ফ্রিজে যে ইনভার্টার ব্যবহার করা থাকে, এই ইনভার্টার থাকার সুবিধা হচ্ছে ফ্রিজে অনেক সময় দেখা যায় যে আমরা যে বৈদ্যুতিক লাইনটি ব্যবহার করি এই লাইনে বৈদ্যুতিক ভোল্টেজ অনেক কম থাকে, যার ফলে ফ্রিজে অনেক সময় কম্প্রেসার সঠিকভাবে স্টার্ট হতে অসুবিধা হয়, যার ফলে কম্প্রেসারে এক্সট্রা প্রেসার পড়ে, অনেক সময় দেখা যায় যে কম্প্রেসারে অনেক সমস্যাও তৈরি হয়ে যায়। তো এই ক্ষেত্রে ডিজিটাল ইনভার্টার থাকার ফলে আপনার বৈদ্যুতিক লাইনে ভোল্টেজ অনেক কম থাকা সত্ত্বেও ফ্রিজের কম্প্রেসারটি সঠিকভাবে চালু হয়ে যাবে, অর্থাৎ ইনভার্টারের কাজ
ইনপুট ভোল্টেজ কম নেওয়া এবং আউটপুট ভোল্টেজ সঠিক দেওয়া, যার ফলে আপনার বৈদ্যুতিক ভোল্টেজ অনেক কম থাকলেও ফ্রিজটি অনায়াসে চলতে পারবে এবং আপনার কম্প্রেসারে এক্সট্রা কোনো প্রেসার পড়বে না। তাছাড়া আরও একটি সুবিধা হচ্ছে, ইনভার্টার ব্যবহার করা থাকলে সাধারণত ফ্রিজের কম্প্রেসারগুলো ডিসি কম্প্রেসার হয়, যার ফলে বিদ্যুৎ বিল অনেক কম আসে। তো ইনভার্টার থাকার আরও একটি সুবিধা হচ্ছে, সাধারণত আমরা যখন ফ্রিজটি খুলি তখন সাধারণত ফ্রিজের ঠান্ডা হাওয়া বেরিয়ে যায় এবং ফ্রিজটি বন্ধ করার ফলে আবার ফ্রিজটি চালু হয়। এবং ইনভার্টার থাকার ফলে আপনার এই বৈদ্যুতিক যে ঝামেলা বা ত্রুটি এটি কখনোই হবে না বা এরকম হওয়ার কোনো প্রকার সম্ভাবনাই নাই। তো স্যামসাং RB21-এর আরও একটি স্পেশাল এবং সবথেকে গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে, আমরা সাধারণত জানি প্রতিটি ফ্রিজেই থার্মোস্ট্যাট নামে একটি যন্ত্র ব্যবহার করা থাকে এবং ফ্রিজের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এই থার্মোস্ট্যাট মিটার। তো আমরা এই থার্মোস্ট্যাট পজিশন চেঞ্জ করার মাধ্যমে ফ্রিজের ভিতরে তাপমাত্রা পরিবর্তন করতে পারি, অর্থাৎ ভিতরে ঠান্ডা বেশি হবে নাকি কম হবে আমরা এই থার্মোস্ট্যাট দ্বারাই নিয়ন্ত্রণ করে থাকি। কিন্তু স্যামসাং এই ফ্রিজটা অর্থাৎ RB21 এই মডেলের ফ্রিজগুলোই সাধারণত রয়েছে ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোলিং সিস্টেম, অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি ডিসপ্লে রয়েছে, এটাকে বলা হয় ডিজিটাল ডিসপ্লে কন্ট্রোলিং সিস্টেম, যার ফলে আপনার ফ্রিজটি কত পজিশনে চলছে আপনারা সেটা এই ডিসপ্লে থেকেই দেখতে পারবেন। এবং ডিজিটাল ডিসপ্লে থাকায় এখানে বাটন প্রেস করার মাধ্যমে আপনারা ভিতরের তাপমাত্রা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তো গাইস, আমি এ বিষয় নিয়ে আরও একটি ভিডিও আপনাদের মাঝে আপলোড করব, কিভাবে স্যামসাং ফ্রিজের ডিসপ্লে কন্ট্রোল করা যায় বা ডিসপ্লে নিয়ন্ত্রণ করা যায়। তো গাইস, স্যামসাং ফ্রিজের মোটামুটি যে ফিচার্সগুলো আছে বা কি কি সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং স্যামসাং নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা বিস্তারিত আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।